নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। গতকালই রাজ্যের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করেছেন। আর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতা তা সাধারণের জন্য দ্বিগুণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যারা সাধারণ মহিলা তাদের 500 টাকা পাচ্ছিলেন, এবারে যেটা ঘোষণা হয়েছে বাজেটে যে প্রস্তাব তাতে 1000 টাকা করে পাবেন। আর যারা SC ST রয়েছেন তারা 1000 টাকা পেতেন, আগামী দিনে তারা 1200 টাকা করে পাবেন। আর এই ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেস তারা সিদ্ধান্ত নিয়েছে যে এর জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তারা ব্লকে ব্লকে ধন্যবাদ মিছিল করবে। এমনকি কলকাতাতেও সেই মিছিল করবে মহিলা সংগঠনের এই সিদ্ধান্ত। এই নিয়ে আজকে আমরা নারদে আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। দেখব একটা প্রতিবেদন। আমাদের মা বোনেরা, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে, তারা 1000 টাকা করে সকলে পাবেন। আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা, বোনেরা, মায়েরা, তারা 1000 পেতেন, তাদেরটা 1200 করা হলো। মহিলাদের মানোন্নয়নে বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ। রাজ্য বাজেটে বৃহস্পতিবার একথা ঘোষণা করেছেন অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই ঘোষণায় খুশি মহিলারা। এবার লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা নিয়ে প্রচার কর্মসূচি গোটা তৃণমূল দলের তরফে ব্লকে ব্লকে বার্তা গিয়েছে এই কর্মসূচি করার। প্রতিটি ব্লকে অন্তত 5000 জনকে নিয়ে সেই মিছিল করতে হবে। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা দ্বিগুণ করে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য তা 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতেই সেই মিছিল। পাশাপাশি কলকাতায় এই একই উদ্দেশ্যে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে মিছিল করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের দলের নির্দেশ মতন আগামীকাল ধন্যবাদ সূচক আমরা কর্মসূচি গ্রহণ করেছি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায়, ব্লক, টাউন, শহর, জেলা স্তর সব জায়গায় মহিলা সমাবেশ হবে। সেখানে 5000-এরও বেশি মহিলা প্রত্যেকটিতে থাকবে এবং তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবে এই কর্মসূচি গ্রহণের জন্য। এবং সাথে সাথে কলকাতায় আমরা একটি কেন্দ্রীয় মিছিল করব, যে মিছিল গোলপার্ক থেকে হাজরা মোড় অবধি আসবে। বেলা 3টের সময় সার্বিকভাবে সারা রাজ্য জুড়ে দলের নির্দেশে আমাদের এই ধন্যবাদ সূচক মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের নেত্রীকে ধন্যবাদ দেওয়ার এই কর্মসূচি আমরা করব। ভোটের মুখে গিমিক কটাক্ষ বিরোধীদের। 1000 টাকা দেবেন, 1200 টাকা দেবেন, খুব ভালো কথা, দিন, আমাদের সাথে আপত্তির কিছু নেই। চাকরি বাকরির কি হবে, কাজের কি হবে, মানুষের প্রতিদিনের যে প্রয়োজন সেই প্রয়োজন কিভাবে মিটবে তার কোনো দিশা এই বাজেটে নেই। তো আগে বাংলার মানুষ ওনাকে বুঝে গেছেন। যতই লক্ষ্মীর ভাণ্ডার বাড়াক না কেন, যে বছরের পর বছর ডিএ এবং যে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, তো এই বাংলার মানুষ বুঝতে পারছেন এটা কোনো আখড়ে ও কোনো লাভ লোকসভার আগে এই ধরনের বাজেটে পেশ করা। উনি মুখে এক বলেন, কাজে এক করেন, সেই জন্য ওটা কোনো লাভই হবে না এই বাজেট উনি যেটা বলেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2 কোটি মহিলা ভাতা পান। মে মাসের গোড়ায় এই প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। মমতার একের পর এক মাস্টার স্ট্রোকে বিজেপি কি অনেকটাই ব্যাকফুটে? প্রশ্ন রাজনীতির কারবারিদের। কলকাতা টিভি। আজ এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। বিষ্ণুপুর থেকে রয়েছেন বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস, আপনাকে স্বাগত জানাবো। এছাড়াও রয়েছেন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বিকাশবাবু, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি বিকাশবাবু আপনাকে দিয়ে শুরু করতে চাইবো আমাদের আজকের এই অনুষ্ঠান। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হলো 500 থেকে 1000 টাকা, 1000 টাকা থেকে 1200 টাকা করা হলো, বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে যে এটা ভোটের গিমিক। কোথাও গিয়ে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 2 কোটি মহিলার ভোট নিশ্চিত করে ফেলল তৃণমূল কংগ্রেস রাজ্যে? প্রথমে কৃতজ্ঞতা জানাই এবং শ্রদ্ধা জানাই বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার উন্নয়নের কাণ্ডারি মাননীয় মমতা ব্যানার্জিকে। কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে,
যেভাবে এবারে বাজেট পেশ হয়েছে, এটা বাংলার বুকে বিশেষ করে আমাদের নারী সমাজে একটা আলাদা বার্তা পৌঁছে দিয়েছে যে নারীদের পাশে তৃণমূল কংগ্রেস কিভাবে তাদের সম্মানের জন্য লড়ে যাচ্ছে এবং তাদের পাশে থেকে তাদের বিভিন্ন দিকটা, সুযোগ সুবিধাটা তাদের পৌঁছে দিচ্ছে। সেটা আপনারা বিগত দিনে দেখেছেন, এখনো দেখছেন। সে কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আজকে নারীদের আজকে বড় একটা জায়গায় পৌঁছে দিয়েছে এবং আজকে প্রমাণ হয়ে গেছে বাংলার নারীরা আজকে কত সম্মানের অধিকারী। ভোটের জন্য সম্মানটা মমতা ব্যানার্জি ভোট নিশ্চিত করার জন্য এই যে প্রকল্প তো ছিলই, এই যে ভাতা বাড়ানো হলো, সেটা কি একেবারে ভোটকে পাখির চোখ করেই? কেন ভোটের জন্য হবে? না, ভোটের জন্য কি আমরা সারা বছর কাজ করি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য বিভিন্ন প্রকল্প উপহার দিই আমরা। সুতরাং ভোট আমরা 12 মাসই করি। মানুষের পাশে থাকলেই মানুষ আমাদের সমর্থন করে। বেশ, দেবপ্রিয় বাবু কি বলবেন? সাথে তৃণমূল কংগ্রেস বলছে ভোট তো 12 মাসই থাকবে, এই প্রকল্প তো মহিলাদের কথা ভেবে, রাজ্যের মহিলাদের মানোন্নয়নের জন্য এই প্রকল্প, এবং সে কারণেই ভাতা বাড়ানো হয়েছে। ঠিক আছে, না ধন্যবাদ অবশ্যই দিচ্ছি। তার কারণ হচ্ছে এই সরকারটা আসার পর থেকে কয়লা, বালি, পাথর, মাটি, মোরাম, গাছ, চাকরি, ডিএ, সমস্ত কিছু, এমনকি কোঅপারেটিভ ব্যাংকের টাকা পর্যন্ত সাধারণ মানুষের খেয়ে নিয়েছে। খাওয়ার পরে এই প্রথম কাউকে কিছু সাধারণ মানুষের জন্য কিছু টুকরো টাকরা ছিটে ফোটা ফেলেছে, এই জন্য অবশ্যই ধন্যবাদ দিই। কিন্তু আমি একটা হিসেব বুঝতে পারছি না, সেই হিসেবটা যদি বিকাশ বাবুরা বলেন আর কি। ঠিক আছে, আমার কথা হচ্ছে 500 টাকা আর 1000 টাকা। তাহলে 500 টাকাটা যখন ছিল তখন 1000 টাকা ছিল তপশিলীদের, তাহলে তার দ্বিগুণ। তাহলে তপশিলি মহিলাদের কি খুব উন্নতি হয়ে গেল এই 500 টাকা বাড়তি দেওয়ার জন্য এতদিনে, যে তাদের আর বাড়লো মাত্র 200 টাকা, আর সাধারণ মহিলারা আমি হিসেবটা বুঝতে পারছি না। না আমার সরকারটা বলবো, আপনি শুনবেন। আমার সরকার প্রথম মহিলাদের হাতে, শুনুন বিকাশ বাবু, আমার সরকার শুনুন আমার কথা হচ্ছে, শোনার ধৈর্য রাখুন, তাহলে বলি। আমার কথা হচ্ছে, আমার সরকার স্বনিযুক্তি প্রকল্পের মাধ্যম দিয়ে মাসে লক্ষাধিক, বছরে লক্ষাধিক টাকা রোজগারের পথ দেখিয়েছে, লাখপতি দিদি তৈরি করেছে, যেখান থেকে দিয়ে নয়, আপনি যেটা দিচ্ছেন সেটা ত্রাণ। আপনার সরকার 500 টাকা ত্রাণ দিয়ে কি কারো সংসার চলে? বিকাশ বাবু, দেবপ্রিয় বাবু বলছেন, আপনি কালকে কত ভাতা পান? দেবপ্রিয় বাবু, আপনি 1000 টাকা নিয়ে ছেড়ে দেবেন আপনার ভাতাটা? আপনার 1000 টাকা ভাতায় চলবে আপনার বাড়ির সংসার? আপনি তো এমএলএ, আপনার কি 1000 টাকা ভাতাতে চলবে? বছর হতে চললো, আপনার 1000 টাকা ভাতায় চলবে কিনা আগে এটা বলুন। কার জন্য বলছেন? দেবপ্রিয় বাবু, কেন দেবপ্রিয় বাবু, বিকাশ বাবু, দেবপ্রিয় বাবুর বক্তব্য যে তারা কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বা তাদের যে প্রকল্প মহিলাদেরকে স্বনির্ভর করার, আর আপনারা ত্রাণ দিচ্ছেন। যদিও এর আগে আমরা বলতে শুনেছি বিজেপির পক্ষ থেকে যে এই ভাতাজীবী করে তুলছে রাজ্যবাসীকে, বিজেপি এমন কটাক্ষ করতো, যদিও আজকে আর তারা সেটা করতে পারছে না। গতকালই শুভেন্দু অধিকারী তিনি বলছিলেন যে টাকা দেওয়া হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু টাকার পরিমাণটা একটু বাড়ালে পারতো, এমন কথা বলতে শোনা গিয়েছে। বিকাশ বাবু শুনুন, আমরা তো মমতা ব্যানার্জি বাংলার আপামর নারী সমাজকে আজকে যে অধিকারটা দিয়েছে, কেন্দ্রের সরকার 10 বছর ওপর আছে নরেন্দ্র মোদী সরকার, আজকে তারা তো সেই জায়গায় কি সম্মানটা দিয়েছে, বাংলার এই 100 দিনের কাজ আজ 2 বছরের ওপর হলো বন্ধ রেখেছে। অখিলগিরি আপনার মন্ত্রী, আপনার বিধানসভায় বসে, অখিলগিরি প্রেসিডেন্টের প্রথম লেডি, তার চেহারা নিয়ে কথা বলে, সেখানে আপনার অধিকার, আপনাদের মতো নির্লজ্জ মানসিকতা। দেবপ্রিয় বাবু প্লিজ বলতে দিন, দেবপ্রিয় বাবু আমি আপনাকেও সময় দিচ্ছি, বলতে দিন দেবপ্রিয় বাবু প্লিজ। বিকাশ বাবুকে বলতে দিন, আমি আবারও আপনার কাছে আসবো। বিকাশ বাবু বলুন। আমার কথা হচ্ছে সম্মান দিচ্ছেন, আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। মহিলাদের
দেবপ্রিয় বাবু আসবো, দেবপ্রিয় বাবু প্লিজ, দেবপ্রিয় বাবু প্লিজ, সময় দেওয়া হবে আপনাকে। দেবপ্রিয় বাবু আপনাকে সময় দেব আমি, প্লিজ কথা বলতে দিন। দেবপ্রিয় বাবু কথা বলতে দিন। বিকাশ বাবু বলুন। সেই বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন, বলুন। যে বাজেটে প্রতিটি স্তরের এক একটা করে মানুষ উপকৃত হয়েছে এবং সেটাই প্রমাণ করে দিয়েছে, একটা ইতিহাস তৈরি করেছে মমতা ব্যানার্জি। আপনারা শুধু লোকের পেটে লাথি মারছেন, চাকরিরাও ইতিহাস তৈরি করেছে। চাকরি প্রার্থীরা 1050 দিন বসে আছে, ভারতবর্ষে কোথাও বসেনি। 1050 দিন পেরিয়ে গেছে, ইতিহাস তৈরি হয়েছে। এই পশ্চিমবঙ্গে কোথাও চাকরি প্রার্থীরা 1050 দিন বসে থাকেন রাস্তায়, ইতিহাস তৈরি হয়েছে। আপনাদের বলবো ইতিহাস তৈরি হয়েছে। চাকরি গেছে, চাকরি চুরি হয়েছে। পরেশ বাবু, অনুব্রত মণ্ডলের। দেবপ্রিয় বাবু আপনি 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 বিকাশ বাবুকে কথা বলতে দিচ্ছেন না, মাঝখানে বললে আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটাই পেলাম না। বিকাশ বাবু আপনার কাছে যেটা চাইছিলাম, যে প্রশ্নের উত্তর চাইছিলাম, বিজেপির বক্তব্য যে তারা মহিলাদের স্বনির্ভর করতে চাইছে। প্লিজ বিকাশ বাবু, বিকাশ বাবু প্রশ্নটা শুনুন, বিকাশ বাবু প্রশ্নটা শুনুন, বিকাশ বাবু প্রশ্নটা শুনুন। বিজেপির বক্তব্য যে কেন্দ্রের সরকার মহিলাদের স্বনির্ভর করতে চাইছে আর আপনারা ভাতাজীবী করে তুলতে চাইছেন। কি কোন জায়গায় মানুষের পাশে দাঁড়ায়নি মমতা ব্যানার্জি? মামাটি মানুষের সরকার। আর আপনারা প্রমাণ করে দিয়েছেন আমরা মানুষ বিরোধী কাজ করি, জনবিরোধী কাজ করি। 100 দিনের কাজ বন্ধ বাংলায়, গরিব মানুষ আজকে দিশাহারা। আপনাদের এই পরিকল্পনা 100 দিনের কাজের টাকার হিসেব দিতে পারছেন না কেন? মানুষ আপনাদের আপনি তো বিধানসভায় থাকেন, কেন শেষ করতে পারছেন না? দেবপ্রিয় বাবু 100 দিনের কাজ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান নয়, আমাদের খুবই কম সময় থাকে এই অনুষ্ঠানে, বলে তো অনুষ্ঠান ডাইভার্ট করলে আলোচনা করার অসুবিধা হবে। 100 দিনের কাজ নিয়ে আমরা আলোচনা করেছি, আপনিও নিজে থেকেছেন সেই আলোচনাতে, হয়তো আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করছি না। আমরা একটা বিরতিতে যাব বিকাশ বাবু এবং দেবপ্রিয় বাবু। বিকাশ বাবু প্লিজ একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়। তবে দেবপ্রিয় বাবুর কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির ফলে কি বিজেপি কিছুটা চাপে পড়ে গেল রাজ্যে? মহিলা ভোট হাতছাড়া হওয়ার একটা আশঙ্কা কি করছে? এই প্রশ্নের উত্তর নেব একটা বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি দেবপ্রিয় বাবুর কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে বিরতিতে গিয়েছিলাম, প্রশ্নের উত্তর চাইবো দেবপ্রিয় বাবু। আপনাকে আরেকবার মনে করিয়ে দিতে চাইবো যে যেহেতু একেবারে লোকসভা নির্বাচন দুয়ারে করা নাড়ছে, এই যে সিদ্ধান্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি, এর ফলে কি আপনারা যেটা বলছেন যে ভোটকে সামনে রেখেই যদি তাই হয়, তাহলে কি একটু আপনারা একটু ব্যাকফুটে চলে গেলেন? একটু কি আশঙ্কা হচ্ছে রাজ্যের মহিলা ভোট আপনাদের দিকে যাবে না? দেখুন, ভারতীয় জনতা পার্টির ব্যাকফুটে যাওয়ার কিছু নেই, কারণ পশ্চিমবঙ্গের মহিলারা জানতে পেরেছেন যে তারা যদি এই রাজত্বে থাকেন, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। আমাদের তাহলে এই হাঁসখালি, বগটুই, মালদা, কামদুনি এইরকম দিয়ে শিকার হতে হবে। এবং বর্তমানে মহিলাদের রূপটা কি তা আপনি টিভির পর্দায় আপনারাই দেখাচ্ছেন সন্দেশখালিতে, যে তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যাচারের বিরুদ্ধে যে আজকে তারা রাস্তায় নেমেছে, সেটা আপনার টিভির পর্দায় দেখাচ্ছেন। তা আপনি 1000 টাকা দিয়ে তাদের মান ইজ্জত কিনবার জন্য 1000 টাকা দেবেন, আর তারা মান ইজ্জত বিক্রি করে দেবে সরকারের এবং সরকারের পোষা গুন্ডাদের কাছে। আমার কথা হচ্ছে সেটা আপনি ভাববেন সেটা হবে না, সেটা একেবারেই নয়। কারণ এই মুখ্যমন্ত্রী যাকে আপনি বলছেন তথাকথিত মুখ্যমন্ত্রী, যার এখানে সবচেয়ে বেশি চুরি হয়েছে পশ্চিমবঙ্গে, তিনি গোয়াতে লড়তে যে মহিলাদের 5000 টাকা করে দেবো বলেছেন। আর বাংলার মহিলাদের এত বড় সম্মান যে তিনি 1000 টাকা 500 টাকায় কিনছেন, তাও আবার তপশিলীদের কাছে। গোয়ার লাইফস্টাইল আর বাংলার লাইফস্টাইল তো এক নয়। এখানে আপনি 30 টাকাতে মাছ ভাতও পেয়ে যাবেন, 30 টাকাতে মাছ ভাতও পেয়ে যাবেন। গোয়ার লাইফস্টাইল বাংলার লাইফস্টাইল এক নয়। বাংলার মহিলাদের সম্মান না না, এর সাথে সম্মান জড়িত নেই কিন্তু। গোয়ার মহিলাদের সেন্টিমেন্ট বাংলার মহিলাদের সেন্টিমেন্ট এক, গোয়ার মহিলাদের ইজ্জত বাংলার মহিলাদের ইজ্জত এক। বাংলাতে অনেক কম খরচে অনেক কিছু পাওয়া যায় যেটা অন্য রাজ্যে দিল্লি গোয়ায় পাওয়া যায় না। দেবপ্রিয় বাবু, এটা আপনারাও ভালো করে জানেন। আপনাকে আমার কথা হচ্ছে না, আমি আপনাকে বলছি তো, আমাকে কে বলবে? বাংলাতে আপনার একটু আধটু তো আমাদেরও ফিল্ডে যাওয়ার সুযোগ হয় দাদা। গোয়া তার পর্যটন শিল্পের উপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তা পর্যটন শিল্প গোয়ার যা পরিধি, গোয়ার সাথে আপনি পশ্চিমবঙ্গের তুলনা করছেন। গোয়া একটা ছোট্ট রাজ্য, গোয়ার যে পরিধি, সেখানকার যা জনবসতি আর বাংলার জনবসতি এক নয়। বানাতে পারেন যদি
যদি সুইজারল্যান্ডের স্বপ্ন যদি মুখ্যমন্ত্রী দেখাতে পারেন ভোটের আগে, তাহলে আপনি স্বপ্ন দেখতে তো আপনারও বাধা নেই, পশ্চিমবঙ্গের মানুষ হয়ে স্বপ্ন দেখতে তো আমারও বাধা নেই। মিথ্যে কথা বলছি তো। 5 ট্রিলিয়নের স্বপ্ন তো আমরা দেখি, 5 ট্রিলিয়নের স্বপ্ন তো প্রধানমন্ত্রী দেখাচ্ছেন। না না, তাহলে আমার না তাহলে এই স্বপ্ন বিক্রি করে তো ক্ষমতায় এসেছেন। এই রাজনৈতিক নেতারা তো স্বপ্নই বিক্রি করেন দাদা। কোন স্বপ্ন পূরণ হয়? কোন স্বপ্ন পূরণ হয় দেবপ্রিয় বাবু? বছরে 2 কোটি চাকরি হয়, আপনার আমার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পাই, স্বপ্ন পূরণ হয়? হয় না তো স্বপ্ন পূরণ। 5 ট্রিলিয়ন অর্থনীতি হয়েছে দেশের, হবে অদূর ভবিষ্যতে, হয়নি তো, হচ্ছে না তো। স্বপ্ন বিক্রি করা রাজনৈতিক নেতাদের কারবার। বেশ, বিকাশ বাবুর কাছে বুঝতে পেরেছি, আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমি বিকাশ বাবুর কাছে আসবো, আপনার বক্তব্য বুঝতে পেরেছি। অর্থাৎ এই ব্যাপারে সরাসরি কোনো উত্তর নেই, আপনারাও দিশাহারা হয়ে যাচ্ছেন। আমি বিকাশ বাবুর কাছে আসবো। বিকাশ বাবু, যে প্রশ্ন রাখবো, যে প্রশ্ন, বিকাশ বাবু প্লিজ প্রশ্ন শুনুন। বিকাশ বাবু, যে প্রশ্ন রাখবো আমি আপনার কাছে, বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে বামেদের যা বক্তব্য এবং যেটা দেখা যাচ্ছে, এই যে বিপুল পরিমাণ, দেবপ্রিয় বাবু প্রশ্নটা করতে দিন অন্তত। এই যে বিপুল পরিমাণ টাকা বা এই যে ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে, তা সে লক্ষ্মীর ভান্ডার হোক, কন্যাশ্রী তো ছিলই, পাশাপাশি সমুদ্র সাথী, বিপুল পরিমাণ অর্থের তো প্রয়োজন রয়েছে। এই অর্থ যোগান কোথা থেকে আসবে, কোথা থেকে, সেটা কোথাও গিয়ে এই বাজেটে বলা নেই। লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 টাকা থেকে 1000 টাকা হলো, 1000 থেকে 1200 টাকা হলো এসসি এসটিদের জন্য, কিন্তু যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে সেই টাকার সোর্স কোথায়, কোথা থেকে আসবে বিকাশ বাবু? শুনুন, একটা কথা বলি, এই বাংলায় যেভাবে রেভিনিউ বেড়েছে, বিভিন্ন সোর্স বেড়েছে, তা নাহলে মাননীয় মুখ্যমন্ত্রী 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছিল। বাংলায় কিন্তু মমতা ব্যানার্জি সেই জায়গায় আজকে প্রায় 42 লক্ষ জব কার্ড হোল্ডারকে 11 কোটি কর্মদিবস দিয়েছে। আগামী বছরে 28 কোটি টাকা কর্মদিবস দেবে। আপনার এই যে লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার আজকে 2 কোটি 11 লক্ষ কাছে পৌঁছে যাবে। বিকাশ বাবু, বিপুল অর্থ, এটা বলুন, টাকা সোর্সটা বাজেটে কেন দেখানো? বাজেট তো তাই আই আর ব্যয় হিসেবে, সেটাই বিকাশ বাবু জানেন না তো কি করা যাবে বলুন দেখি। এদের হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা দেবে তো, ক্যাগ রিপোর্ট বলছে সোর্স কোথায়, সোর্স কোথায়, ক্যাগ রিপোর্ট বলছে তো, ক্যাগ রিপোর্ট সোর্সের কথা বলছে, সোর্স হচ্ছে ক্যাগ রিপোর্ট, কেন্দ্রীয় সরকারের টাকা নথিচথি করা, এই তো ওনাদের সোর্স। ওনারা সোর্স দেখাবেন কেন? ঠিক আছে, আরে সোর্সটা বাজেটে দেখাতে পারেন মুখ্যমন্ত্রীকে, কিচ্ছু পাননি। না না, 100 দিনের কাজের টাকা তো খেয়ে নিয়েছেন আপনারা, আপনি কেন এখনো পর্যন্ত দেননি? আরে আপনার কোর্টে যান, সুপ্রিম কোর্টে বারবার চলে যাচ্ছে, কেন করে যেতে পারছেন না? চুক্তিভিত্তিক আপনাদের ধর্নাতে তো ইন্ডিকেটর করে গেছিল, কেন যায়নি? আমরা জানা আপনি বলুন যে আপনারা জোটে, আপনারা ধর্নায় বসেছিলেন দিল্লিতে, কেউ গেছিল? কেউ তো যায়নি। তার মানে বুঝতে পারছেন। বেশ, বুঝতে পেরেছি বিকাশ বাবু, দেবপ্রিয় বাবু, আমাদের আর সময় নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ বিকাশ বাবু, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেবপ্রিয় বাবুকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।